পলাশীপাড়ায় নিম্নগামী সামগ্রী দিয়ে কালভার্ট তৈরির অভিযোগ, আর যেই অভিযোগ তুলছে বিক্ষোভকারীরা গ্রামবাসীরা এবং বন্ধ করে দিলেন তারা কাজ। স্বাভাবিকভাবে সেখানে স্তব্ধ হয়ে রইল কাজ। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, এখান থেকে তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো নির্দিষ্টভাবে গ্রামবাসীদের কি অভিযোগ এবং প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে। দেখো প্রিয়াঙ্কা, পলাশীপাড়া কালীগঞ্জ থানা ছোট চাঁদঘর থেকে পলাশীপাড়ার পলসন্ডা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল এবং গ্রামবাসীদের দাবি মেনে সেই রাস্তা সংস্কারের জন্য উদ্যোগী হন ওই এলাকার বিধায়ক মানিক ভট্টাচার্য এবং সেই অনুযায়ী গ্রাম উন্নয়ন দপ্তর থেকে প্রায় 11 কোটি 5 লক্ষ টাকা অনুমোদন করা হয় এবং সেই টাকা দিয়ে দিন 20 থেকে 25 আগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এবং এই রাস্তাতে পড়ছে দুটো কালভার্ট। তা স্থানীয়দের অভিযোগ যে কালভার্ট দুটি নির্মাণ করা হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়েই এবং সামান্য হাত দিয়ে বাড়ি দিলেই বা পা দিয়ে আঘাত করলে কিন্তু সেই ঢালাই ভেঙে যাচ্ছিল। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং সেই কালভার্টে কিন্তু একাংশ তারা ভেঙে ফেলেন এবং এরই প্রতিবাদ দেখাতে থাকেন যে যতক্ষণ না পর্যন্ত নিয়ম মেনে বা শিডিউল মেনে এই রাস্তা সংস্কার না করা হবে বা এই কালভার্ট নিয়ম না মেনে তৈরি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজ করতে দেবেন না এবং এই দাবি কিন্তু মেনে নিয়েছেন ওই এলাকার যে জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি কিন্তু এই অভিযোগ মেনে নিয়েছেন এবং তিনি দায়ী করেছেন যে আগামী দিনে কিন্তু নিয়ম মেনে এই রাস্তা সংস্কার করা হবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সমীর। এখানে জেলা পরিষদের একটা রাস্তা হয়েছে ছোট চাঁদঘর টু পলসন্ডা, এখানে একটা সেতু হয়েছে কালভেট, এই কালভেটের কাজ চলছে। তাই আমরা দেখলাম যে এখানে কাজ চলছে, এখানে কাজ চলার মাধ্যমে এখানে কোনো রড নেই, খালি পাথর আর বালি সিমেন্ট দেওয়া আছে বলে আমার মনে হয় না, এতে কোনো শক্তি হয়নি। তাই আমরা আজ এসেছি এই কালভেটটা যাতে মজবুতভাবে হয়, শক্তিভাবে হয়, সেই জন্য আমাদের অভিযোগ। এখানে আমাদের লরি যায়, ট্রাক্টর যায়, যাতে সেগুলা ক্ষতি না হয় সেই জন্য আমরা আজ ব্যবস্থা নিয়েছি। নিম্নমানের সামগ্রী বলতে যেটা ওই পলসন্ডা ডুবাপাড়া হয়ে যেটা রাস্তাটা ওমরের বিলের দিকে যাচ্ছে মাঠে, ওখানে দুটো কালভার্ট হচ্ছিল ছোট ছোট, সেইখানে ওখানে নিম্নমানের কিছু সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল এবং ওখানে স্থানীয় যারা চাষি তারা দেখে এবং চাষিরা আমাদের জানায়, আমরা সেখানে গিয়ে ওটা আমরা বন্ধ করে দিয়েছি এবং কন্ট্রাক্টরের যে এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা গতকাল বসেছিলাম, বসে তাদের বলেছে যে এইটা পুরো ডেমোলিশ করে মানে পুরো ভেঙে এই আবার নতুন করে এটা করতে হবে, যেহেতু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটা হয়েছিল। টাকিতে প্রকাশ্যে পুকুর ভরাট, টাকি রোডের ধারে চলছে এই পুকুর ভরাটের কাজ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। 11 নম্বর ওয়ার্ডের ঘটনা, তবে পুরসভাতে ইতিমধ্যেই জানানো হয়েছে কি ব্যবস্থা নিয়েছে বা কি আশ্বাস দিয়েছে জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। তবে যে খবরের দিকে আমরা নজর রেখেছি টাকিতে, সেখানে পুকুর ভরাটের অভিযোগ। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম। কবে থেকে এই পুকুর ভরাটের কাজ চলছে, ঠিক কি অভিযোগ তুলছে স্থানীয়রা, পুরসভায় বা কি ব্যবস্থা নিল? দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলে রাখি টাকি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি থেকে প্রায় 200 মিটার দূরে, সেখানেই একদম টাকি রোডের ধারে প্রকাশ্য দিবালোকে পিডব্লিউডির জায়গা সহ পুকুর ভরাট করে নিচ্ছে এখানকার কিছু প্রমোটার। এবং এখানেই যে তপন ঘোষ বলে এক ব্যক্তি, তার যে জায়গা, সেই জায়গাটাই কি তপন ঘোষের পরিবারের সঙ্গে মিলিত হয়ে এখানকার প্রমোটাররা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করে নিচ্ছে এবং পিডব্লিউডির জায়গা সহ, পিডব্লিউডির যে হাইড্রেন সেই হাইড্রেন সহ। এবং এই যে পুকুরটা ভরাট হচ্ছে এখান থেকে কিন্তু 500 মিটার দূরেই কিন্তু এই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কিন্তু ইলেকট্রনিক্স দোকান, কিন্তু তিনি কিন্তু একবারের জন্য কিন্তু এই বাধা দেয়নি বা কোনো রকমই কিন্তু এই পুকুরটা ভরাটে বন্ধ করার কোনো উদ্যোগ নেয়নি। আমরা যখন এই খবর করতে গেলাম তারপরে সেই কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলাম, কাউন্সিলর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করলো না, ফোন করলাম, ফোন ধরলো না। তারপরে আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম, চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছিল এই পুকুর ভরাট বন্ধ করার পর, কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু সেই পুকুর ভরাট চলছিল। এরপরে এই কয়েক মিনিট আগে আমরা যেটা খবর পেলাম যে হাসনাবাদ থানার পুলিশ এবং টাকি পৌরসভার উদ্যোগে সেখানে গিয়ে পুকুরটা ভরাট বন্ধ করেছে, এই মুহূর্তে পুকুর ভরাট বন্ধ করেছে। কিন্তু সেখানে এখনো জেসিবি কিন্তু এখনো রয়েছে, এখনো কিন্তু সেখান থেকে জেসিবি নড়েনি, জেসিবি যায়নি। এখানেই কিন্তু আচ্ছা উঠছে প্রশ্ন যে এই মুহূর্তে পুকুর ভরাট বন্ধ করলেও সেই পুকুর কি আদৌ কি ভরাট বন্ধ থাকবে, নাকি আবার গোপনে রাতের অন্ধকারে সেই পুকুর ভরাট হবে? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু আশ্বাস দিয়েছে যে এই পুকুর ভরাট বন্ধ করা হলো, পুকুর ভরাট, এই পুকুর আর ভরাট হবে না এবং এই পুকুরকে পুনরায় যে পুকুরে ছিল সেই পুকুরে পরিণত করা হবে বলেই কিন্তু আশ্বাস দিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ অনুপম।
ওটা জলাজমি, পুকুর নয়। আর জলাজমি। হ্যাঁ, পুরনো বাজারে ঘোষেরদের জন্য। সেটা আমরা বলবো কি করে? আচ্ছা। এখনকার দুনিয়ায় সবকিছু হচ্ছে, কোনটা হচ্ছে না বলুন? এ তো জলা জমি ভরাট হচ্ছে, আর এখানে এই টাকি পৌরসভার মধ্যে তেমন সব বড় বড় পুকুর ভরাট হয়েছে। পুকুর ভরাট নিয়ে কিছুই জানেন না বলেই দাবি করছেন টাকির পুর প্রধান। আমাদের কাছে একটা ন্যূনতম যদি একজন বা একটা পাবলিকও যদি এসে একটা অভিযোগ করে, যে মৌখিক হোক লিখিত হোক, তাহলে আমাদের নলেজে আসতে পারে। আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, শুধু 11 নম্বর ওয়ার্ড নয়, টাকি পৌরসভা এলাকার মধ্যে কোথাও যদি সত্যিকারের জলা জমি, পুকুর, যেগুলোর কাগজপত্র পুকুরই আছে, সেই সমস্ত বিষয়গুলো যদি তারা ভরাট করে জানান, আমরা সেগুলো আমাদের সরকারিভাবে স্টেপ নেব। আমাদের লেভেলে যদি না হয়, আমরা বিএলআরওকে আমরা অভিযোগ জানাবো। স্পেসিফিক্যালি যদি তারা আমাদের কথা না শোনে, তাহলে আরো বেশি প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এবার একটু নজর রাখি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরের রেলের সার্ভিস রোডের দাবিতে বিক্ষোভ সেখানকার স্থানীয়দের, এবং সেখানে শরৎপল্লী এলাকায় সেখানে ইতিমধ্যে বিক্ষোভ চলছে বলেই আমরা জানতে পারছি। কৃষ্ণনগরের রেলের সার্ভিস রোডের দাবিতেই স্থানীয়দের বিক্ষোভ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীর। স্থানীয়রা কি দাবি তুলছেন সেখান থেকে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত আগে ন্যারো গেজের লাইন ছিল এবং সেই লাইনটা কনভার্ট করে ব্রড গেজে রূপান্তরিত করা হয় এবং কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত সেই লাইন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে এবং আজ থেকে সেখানে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর কথা। কিন্তু এই যে ব্রড গেজে রূপান্তরিত করা হলো, এর ফলে কিন্তু এই এলাকার আশপাশের যে বাসিন্দারা, বিশেষ করে শরৎপল্লী এলাকার কয়েক হাজার বাসিন্দা খুব সমস্যায় পড়েছেন। কেন এই লাইন তৈরি হওয়ার পরে এই এলাকার বাসিন্দাদের যোগাযোগের যে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে এবং রেলের পাশ দিয়ে যে সার্ভিস লাইন করার কথা, সার্ভিস রাস্তা করার কথা, সেই রাস্তা কিছুটা হওয়ার পরে কিন্তু বাকি হয়ে রয়েছে করে প্রায় 500 মিটার, এবং যার জন্য এই এলাকার বাসিন্দারা যোগাযোগ করতে পারছেন না, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না বা কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, এবং যাতায়াত করতে হলে অনেকটা ঘুরপথে করতে হচ্ছে। এবং এই কারণে তারা বিভিন্নবার রেলের কাছে দাবি জানিয়েছিলেন যে সার্ভিস রোডটা ঠিকমতো করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই সার্ভিস রোড তৈরি করা হয়নি। কিন্তু আজকেই এই লাইন দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলার কথা, সেই কারণে এলাকার বাসিন্দা সেই রেল লাইনের ওপরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে এই সার্ভিস রোড চালু করতে হবে, অন্যথা তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। এবং ঘটনাস্থলে কিন্তু রেলের আধিকারিকরা আসেন এবং তারা যে বিক্ষোভকারী তাদের সাথে কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন। এবং এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এতক্ষণ কিছুক্ষণের জন্য কিন্তু এখন অবরোধ বা বিক্ষোভ কিন্তু বন্ধ রয়েছে। প্রিয়ঙ্কা, আমাদের যোগাযোগের একমাত্র রাস্তা নবদ্বীপ রোড। সেই নবদ্বীপ রোডের সঙ্গে যোগাযোগ রেল লাইনের উপর দিয়ে। ইতিমধ্যে আমরা শুনেছি রেল কর্তৃপক্ষ এই সমস্ত রেল লাইনের উপর দিয়ে রাস্তাটা ব্যারিকেড করে দেবে এবং পাশ দিয়ে যে সার্ভিস রোড সেটা এখনো অসম্পূর্ণ রয়েছে। ফলে আমরা আজকে ইস্টার্ন যে রেলওয়ে যে সিজিএস রয়েছে তাদের সামনে আজকে আমরা বিক্ষোভ জানাচ্ছি।